গত লেকচারে আমরা ম্যাট্রিক্স বলতে কি বুঝি, ম্যাট্রিক্সের কলাম, ম্যাট্রিক্সের সারি, ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি আমরা শিখছি, তাই না? তো আজকে আমরা ম্যাট্রিক্সের দেখো আকার বা ক্রম দিয়ে আমরা শুরু করব। ম্যাট্রিক্সের আকার বা ক্রম বা মাত্রা আমরা যাকে বলি, ঠিক আছে? মনে করো ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এটা একটা ম্যাট্রিক্স, তাই না? এই ম্যাট্রিক্সের এখানে সারি কয়টা, কলাম কয়টা, বলো? এই ম্যাট্রিক্সের সারি কয়টা, কলাম কয়টা? সারি দুইটা কলাম তিনটা। আচ্ছা, সারি দুইটা। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। আর কলাম কয়টা? তিনটা। অর্থাৎ এই যে এটা হলো এক, এটা হচ্ছে দুই, তাই না? আর কলাম হচ্ছে এক, দুই, তিন। তাহলে সারি দুইটা, কলাম কয়টা? তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা আকার হবে 2/3। আমরা এটাকে ইংলিশ ভার্সনে লিখি 2/3। বুঝতে পারছো? তাহলে কোন একটি ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা আকার হলো ওই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যার যে একটা কম্বিনেশন, সেটা প্রকাশ করে। যেমন এখানে এই ম্যাট্রিক্সের সারি হলো দুইটি, কলাম তিনটি। তাহলে এই ম্যাট্রিক্সের আকার বা মাত্রা বা ক্রম হলো 2/3। এই এই যেখানে যে গুণ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, এটা আসলে গুণ চিহ্ন না বলে আমরা কি বলবো, 2/, বলবো এটাকে আমরা 2/, হ্যাঁ, 2/3। তাহলে যদি এই ম্যাট্রিক্স বলা হয় যে 1 2 4 6 8 9 3 7 2, এই ম্যাট্রিক্স বলা হয়, তাহলে এই ম্যাট্রিক্সের আকার কত হবে? বলো, এই ম্যাট্রিক্সের আকার কত হবে? আচ্ছা, আকার বলতে বুঝি না। আকার বা মাত্রা বা ক্রম একই কথা। আরেকবার বলবেন? আচ্ছা, আর একবার বলি, হ্যাঁ। দেখো, এই এই ম্যাট্রিক্সের সারি দুইটা আর কলাম তিনটা। এই জন্য এই ম্যাট্রিক্সের আকার বা ক্রম বা মাত্রা হলো 2/3। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের আকার কত হবে, আকার বা ক্রম বা মাত্রা কত হবে? 3 গুণ 3। 3/3। তিন গুণ বলবো না, 3/, বলবো। ঠিক আছে? বাই কেন তাহলে বলো? বাই এখন মানে তো আমরা, ভাগ। না না না, ওইটা না, ওই বাই না, এটা এখানে মানে 3/3 বলতে বোঝায় এই ম্যাট্রিক্সের সারিও তিনটা, কলামও তিনটা। বা এই 2/3 বলতে বোঝায় এই ম্যাট্রিক্স, মানে এই তোমাকে এইভাবে এটা এক্সপ্রেস করতে হবে। বুঝছো? আমরা এই ম্যাট্রিক্সের আকার বা মাত্রা বা ক্রম আমরা প্রকাশ করি কিভাবে? এই যেমন এই ম্যাট্রিক্সের সারি হলো দুইটি আর এই ম্যাট্রিক্সের কলাম হলো তিনটি। তাহলে আমরা এটাকে বলি এভাবে 2/3। আমরা সারিটা আগে বলবো, কলামটা পরে বলবো। বুঝতে পারছো কিছু? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে একটা ম্যাট্রিক্সের যদি সারি এম হয় আর কলাম যদি এন হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা আকার কেমন হবে? M/n আকার। বুঝতে পারছি কি? জি স্যার। আচ্ছা, একটা ম্যাট্রিক্স আমরা মনে করে ধরলাম এ সমান
এ আই জে। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের আকার আমরা ধরলাম m/n, যেখানে আই এর মান কত, 1 2 3 4 ডট ডট ডট, আর জে এর মান কত, ডট ডট ডট, যদি আমরা কত দূর যাবো এখানে এম পর্যন্ত, আর জে এর মান কত, 1 2 3 4 ডট 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 এন পর্যন্ত। এখন এইটা তোমাকে আমি একটু লিখে দেখাই, হ্যাঁ। যেমন তুমি ধরো, এখানে আমি লিখি, যেমন A11, A12, A13, এরকম ভাবে ডট 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 কত পর্যন্ত যাবে, এ, বলতো, এ এম কত পর্যন্ত যাবে? এই যে এখানে দেখো, এই যে 1 1 1, এখানে ডট ডট, এখানে এম, তাই না? এম, তারপরে কি, এই পরেরটা কিন্তু আমাদের এখানে দেখো বৃদ্ধি পাবে, আমরা সারির সংখ্যা কিন্তু প্রথমে কিন্তু এই ওয়ান দ্বারা প্রথমে আমাদের কি প্রকাশ করে, 1 নম্বর সারি, আর এই পরের ওয়ান দ্বারা প্রকাশ করছে 1 নম্বর কলাম। ঠিক আছে, আবার এখানে এই যে এই ওয়ান দ্বারা প্রকাশ করছে কি, 1 নম্বর সারি, 2 নম্বর কলাম, এটা 1 নম্বর সারি, 3 নম্বর কলাম, ডট ডট ডট, এটা কি হবে, 1 নম্বর সারি আমাদের, এখানে আমি একটু তোমাকে আর একটু বুঝিয়ে দিই, আমি লিখে নিয়ে আগে, এখানে কি হবে, 1 নম্বর সারি, এন সংখ্যক কলাম। ঠিক আছে, আবার এখানে লিখলাম A21, A22, A23, ডট ডট ডট, A12। এরপরে আমরা এদিকে আবার ডট ডট দিলাম, দেখো এদিকে আবার ডট ডট দিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে, এ, দেখো এখানে এখানে 1 2, তাহলে এখানে AM লিখলাম, AM1, আর এখানে কি হবে, AM2। ঠিক আছে, এরপরে এখানে AM কত, 3, ডট 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 কত যাবে, AM কত এখানে, AM পর্যন্ত এখানে যাবে, এখানে লাস্টে কিন্তু এম। আমি একটু এটা একটু বড় করে দিচ্ছি আগে। আচ্ছা, AM, এখানে এন, এখানে এম আছে, এখানে কি এন আছে, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা কেমন হবে, এরকম হবে। তার মানে এই ম্যাট্রিক্স দেখো, এটা হলো A11 বলতে বোঝায় 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তার মানে এই ভুক্তিটা 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলাম আছে, এটা 1 নম্বর সারি, এটা 1 নম্বর কলাম। এই ভুক্তিটা 2 নম্বর, 1 নম্বর সারিতে আছে, 2 নম্বর কলামে আছে। এই ভুক্তিটা 1 নম্বর সারিতে আছে, 2 নম্বর কলামে আছে। আবার এই ভুক্তিটা 2 নম্বর সারি, কিন্তু এটা এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি। তাহলে এই ভুক্তিটা 2 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলামে আছে, এই জন্য 2 1। 2 1 বলতে বোঝায় এখানে কি, 2 নম্বর সারি, 1 নম্বর কলাম। প্রথমে সারি প্রকাশ করে, তারপরে কলাম প্রকাশ করে। ঠিক এভাবে আমরা ডট 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 এখানে আসলাম। এটা কি, এটা এ এম এন বলতে বোঝায় এটা এম, এম সংখ্যক সারি আর এন সংখ্যক কলাম অবস্থিত, এবং এটাকে প্রকাশ করা হয়েছে সংক্ষিপ্ত ভাবে এই যে এটা। এটা বুঝছো কি? জি স্যার। আবার বোঝাবো সমস্যা নাই। এটা বুঝছো কি? স্যার বুঝছি। আচ্ছা, আরেকবার বোঝাবো এটা, আরেকবার হ্যাঁ দেখো, স্যার। তো আরেকবার দেখো তুমি, দেখো এখানে A11, A12, A13, ডট 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 ডট, A1N। আচ্ছা, এখানে আসো, A21, A22, A23, ডট ডট ডট, A2N। এরপরে আরো লেখা যায়, আমরা এখানে লিখতে পারি A2, এখানে A3 লিখতে পারি, A31, A32, A3 কত, 3, ডট 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 কত, A3N।
এরপরে এখানে আরো ডট ডট দিয়ে রাখলাম এখানে, আরো অনেক আছে। তাহলে এখানে কি হবে? এই দেখো, এই যে 1 2 3, তারপরে 4 ডট 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 ডট, এখানে এম আসবে, এম এখানে 1। আচ্ছা, তারপরে এখানে AM 2, এখানে AM 3, ডট 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 কি হবে, AMN। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্সের সারি কতটি বলতো? এম সংখ্যক পর্যন্ত সারি। আবার কলাম কতটি বলতো? এন সংখ্যক পর্যন্ত কলাম। দেখো সারিয়ে দেখে এখানে 1 2 3, এর ভিতরে যে কত যে আছে সারি, কোনো হিসাব নাই। তাহলে কত সংখ্যক পর্যন্ত সারি? এম সংখ্যক পর্যন্ত সারি। আবার কলাম দেখো, 1 2, এই যে 3, এই যে ডট 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 দেওয়া হয়েছে, তার মানে কলাম যে কতগুলো আছে হিসাব নাই। সেই কত সংখ্যক কলাম? এই যে এন সংখ্যক কলাম দেখো, এই যে এন সংখ্যক কলাম। তার মানে এই ম্যাট্রিক্সের আকার হলো, বা এই ম্যাট্রিক্সের ক্রম হলো, বা মাত্রা হলো M/N। অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এম সংখ্যক, কলাম সংখ্যা এন সংখ্যক। ঠিক আছে? আর এই ম্যাট্রিক্সকে আমরা সংক্ষিপ্ত ভাবে লিখতে পারি। এখানে এটাকে যদি আমরা এ প্রকাশ করি, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করি কি দিয়ে? এই যে এখানে AI J, AI J, যেখানে আই এর মান হলো কত? এই যে আই এর মান হচ্ছে 1, এই যে 2, এই যে 3, ডট 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 কত পর্যন্ত, এম পর্যন্ত। আর জে এর মান কত? জে এর মান মনে করো যে আমরা দেখো লিখছি কিভাবে এখানে, এই যে 1, এই যে 1, এই যে 2, এই যে 3, ডট 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 কত পর্যন্ত, এন পর্যন্ত। তাহলে আই এর মান কত? 1 থেকে এম পর্যন্ত। আর আই এর জে এর মান কত? 1 থেকে এন পর্যন্ত। তার মানে এটার আকার কত হবে এখানে? M/N আকার। এম সংখ্যক কলাম, এন সংখ্যক সারি নিয়ে একটি ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটি হলো এইটা, হ্যাঁ? আর এটাকে সংক্ষিপ্ত আমরা লিখতে পারি কি এইভাবে। এখন ক্লিয়ার? আমার কথা শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা আমরা বুঝতে পেরেছি। ইয়েস স্যার। বুঝতে পেরেছি। জি স্যার, ইয়েস। আচ্ছা, ওকে। এরপরে আমরা যাবো ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের আসলে অনেকগুলো ম্যাট্রিক্স রয়েছে, তো আমরা এক পাশ থেকে আমরা শিখতে থাকি। আমাদের প্রথমেই হলো আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, যাকে আমরা বলি কি, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স কি? খুব ভালো করে শুনবেন। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান, তাকেই আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে কেমন? যেমন এখানে 1 2 3 4 5 6, এটা সারি কটা, কলাম কটা? সাড়ে দুইটা, কলাম তিনটা। আচ্ছা, তাহলে সারি দুইটা, কলাম তিনটা। তাহলে অবশ্যই তো এই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা এক না, বা অসমান। এই জন্য আমরা এই ম্যাট্রিক্সকে আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয়, বা যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান, তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। যেমন এত একটি আয়তাকার ম্যাট্রিক্স। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তুমি এখন কি করো, মিউট করো। আনমিউট আছে তো, মিউট আছে, আনমিউট করে ফেলো। আর তুমি কথা বলো আমার সাথে, সমস্যা নেই। তুমি অন করো, এটা স্যার, অন করে দাও। হ্যাঁ হ্যাঁ, স্যার ওকে আমার ওকে ওকে। বাসায় সাউন্ড হইতেছে। তোমাদের পাশে সাউন্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আচ্ছা এখন। ঠিক,
ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি যখন কথা বলতে বলি তখন কথা বলবো। ওকে। এরপরে দেখো, এইটা গেল হলো কি আয়তাকার ম্যাট্রিক্স। এরপরে আসো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স যাকে বলে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স খুব সহজ। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন 1 2 3, এটাও একটা সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা না? এই যে একটা সারি, তার মানে এই ম্যাট্রিক্সের আকার হলো 1/3। প্রথমে তো সারি লেখা হয়, সারি হচ্ছে 1, তাহলে এই ম্যাট্রিক্সটি একটি সারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আকার কত? 1/2। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, তার মানে এই ম্যাট্রিক্সটি সারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আকার 1/1, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারি একটি, তাহলে এটা একটা সারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আকার কত? 1/1। এই ম্যাট্রিক্সের সারি কত? একটি, তাহলে এটা একটি সারি ম্যাট্রিক্স। বুঝতে পারছি কিনা? জি স্যার। ওকে। এরপর আসো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো, এই যে 1 2 3, তাহলে এই ম্যাট্রিক্সের কলাম একটা, এই যে শুধু একটাই কলাম এই ম্যাট্রিক্সে, তাই না? এই যে 1 2 3, এই ম্যাট্রিক্সের আকার হচ্ছে 3/1। কারণ এই যে কলাম তো পরে হিসাব করা হয়, তাহলে কলাম হচ্ছে একটি, তাহলে এই ম্যাট্রিক্সটি একটি কলাম ম্যাট্রিক্স। আবার যদি আমি এখানে শুধু একটা 3 লিখলাম, এটা লিখলাম, এটাও একটা কলাম ম্যাট্রিক্স। কারণ এই ম্যাট্রিক্সটা কলাম ম্যাট্রিক্স বলতে পারি, আমরা সারি ম্যাট্রিক্স বলতে পারি। কারণ এই ম্যাট্রিক্সের সারিও একটি কলাম ম্যাট্রিক্স। আমরা যদি এই ম্যাট্রিক্সকে কলামও বলতে পারি, আবার সারি বলতে পারি। ঠিক আছে। এখানে 2 3 দিলাম, এই যে এটা একটা কলাম ম্যাট্রিক্স। তার মানে কি, এখানে 2/1, এই যে আমাদের কলাম সংখ্যা 1, এই জন্য এটা একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? স্যার এখানে 3/1 কেন হয়েছে? এখানে ওয়ান কোনটা বাই জানো ওয়ান বল? কেন হয়নি? মানে এই যে এখানে হচ্ছে, ওয়ান, এটা এটা হ্যাঁ মানে কলাম কেন আমরা মানে সংখ্যা হিসেবে বলছি? এখানে আমাদের এই যে থ্রি, থ্রি যে একটা আমাদের এখানে উপাদান আছে, তাই না? এখানে আমরা একটাই কলাম, একটাই সারি, একটাই কলাম। এই যে সারি একটা, আবার এই যে কলাম একটা, এই যে এখানে 1/1। এই জন্য আমরা এটাকে আমরা সারি ম্যাট্রিক্সও বলতে পারি বা কলাম ম্যাট্রিক্স বলতে পারি। বুঝতে পারছি কি? স্যার এই যে 1 2 3 যেটা মানে ওইটার হচ্ছে কলাম তো একটা হওয়ার কথা, তো এখানে কলাম কেন তিনটে? হ্যাঁ, কলাম তো একটি, কলাম একটি, সারি তিনটি। এই যে একটা সারি, দুটি সারি, তিনটে সারি, কিন্তু কলাম তো একটাই। এই জন্য সারিটা আগে লিখছি, কলামটা পরে লিখছি। এই যে কলাম একটা, এই জন্য এটা একটা কলাম ম্যাট্রিক্স। স্যার সারি আগে হবে নাকি কলাম আগে হবে? আগে না, সবসময় সারি আগে বসে, কলাম পরে বসে। এর আগে তো তাই বুঝাইলাম, এই যে এম হচ্ছে সারি, আর কলাম হচ্ছে এন, M/N। আগে সারি বসাতে হয়, পরে কলাম বসে। এটা ওকে হচ্ছে তিন স্যার। বাই এক বুঝছো? এটা 3/1, হ্যাঁ। 3/1 মানে এটা কলাম ম্যাট্রিক্স। এটা 2/1, এটা কলাম ম্যাট্রিক্স। এটা 1/1, এটা কলাম ম্যাট্রিক্সও বলতে পারি, সারি ম্যাট্রিক্সও বলতে পারি। তো সারিও একটি, কলাম একটি, এই জন্য এটা আমাদের কলাম ম্যাট্রিক্সও হয়, সারি ম্যাট্রিক্স। জি স্যার বুঝছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে আমরা যাব বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স।
খুব সহজ। যে ম্যাট্রিক্সের কলাম ও সারির সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কলাম ও সারির সংখ্যা পরস্পর সমান, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই ম্যাট্রিক্সের কলাম কটা, এই সারি কটা? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটে সারি। আর কলাম কটা? একটা, দুইটা, তিনটা। তাহলে সারি সমান কলাম, সারি এবং কলাম দুটোই সমান। তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি? বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে বা স্কয়ার ম্যাট্রিক্স। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এরপরে আসি আমরা। সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে কিন্তু আমাকে বলবা, বা কোনো বোঝায় কোনো প্রবলেম হলে ওটা আমাকে ইনস্ট্যান্ট বলবা। হ্যাঁ, বোঝানোর জন্যই কিন্তু পড়া, তাই না? জানার জন্যই কিন্তু আমাদের জি পড়া। স্যার, এখন বলতে সবই হচ্ছে। এখন তোমার কোনো ধরনের এই যে পর্যন্ত আমরা পড়লাম, এই পর্যন্ত তোমার কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো ধরনের কোনো তোমার আহ, জানার ওরকম কোনো বাকি কোনো কিছু আছে কিনা, তুমি মনে করতেছো জানা এটা আমি হয়তো পারতেছি না বা বুঝতেছি না, এরকম কোনো কিছু আছে কিনা? হ্যাঁ স্যার, এখন পর্যন্ত সবকিছুই হচ্ছে। গতকালের ক্লাসে এবং আজকের ক্লাসে এ পর্যন্ত কোনো সমস্যা নেই নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা যাব, দেখো, ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এই প্রধান কর্ণটা বা মুখ্য কর্ণ আমরা যেটা বলি, আমাদের কর্ণ হচ্ছে দুইটি। একটি হচ্ছে কি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, আর একটা হচ্ছে গৌণ কর্ণ, তাই না? তো আমরা এই মুখ্য কর্ণটা আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? মুখ্য কর্ণটা আমাদের প্রয়োজন হয় বলেই মুখ্য কর্ণটা আমরা আগে শিখবো। স্যার, কর্ণ? গৌণ কর্ণ, হ্যাঁ কর্ণ কর্ণ, ম্যাট্রিক্সের কর্ণ দুইটা, একটা হচ্ছে গৌণ হ্যাঁ হ্যাঁ, কর্ণ বা মুখ্য কর্ণ। একটা মানে মুখ্য মুখ্য কর্ণ, কর্ণ একটা, একটা, হ্যাঁ, আর প্রধান। একটা হচ্ছে গৌণ কর্ণ, হ্যাঁ। কিন্তু মুখ্য কর্ণটা আমাদের এখানে প্রয়োজন, এই জন্য মুখ্য কর্ণটা আমরা বেশি প্রায়োরিটি দেবো। বুঝতে পারছি? বা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ যেটা বলে। তাহলে আমরা কি লিখবো দেখো, মুখ্য বা মুখ্য বা প্রধান, প্রধান কর্ণ যাকে বলে প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল। দেখো, এটা আমি খুব সুন্দরভাবে তোমাকে শিখে দেবো, বোঝাবো, একটু মনোযোগ দাও। কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, বা যেটা বলে প্রধান কর্ণ। এখানে দেখো, আমি একটি ম্যাট্রিক্স লিখলাম এখানে, 1 2 3 4 5 6 7 8 ম্যাট্রিক্স লিখেছি। এই ম্যাট্রিক্সটি আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স 3 বাই 3। খুব মনোযোগী হতে হবে। দেখো, এই যে আমরা একটি ম্যাট্রিক্স লিখেছি, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণটি হলো এই যে আমাদের প্রথম কলাম প্রথম সারিতে অবস্থিত যে ভুক্তিটি রয়েছে, প্রথম কলাম এবং প্রথম সারিতে অবস্থিত যে ভুক্তিটি রয়েছে, তা সেই ভুক্তিটি কোনটি বলতো? এক, তাই না? প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত ভুক্তিটি কোনটি? এক না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে প্রথম কলাম এবং প্রথম সারিতে অবস্থিত যে ভুক্তি রয়েছে, আর শেষ কলাম এবং শেষ সারি, বা শেষ সারি এবং শেষ কলামে অবস্থিত যে ভুক্তিটি রয়েছে, এটা কত? 9 না? জি স্যার। তাহলে প্রথম কলাম এবং প্রথম সারিতে অবস্থিত যে ভুক্তি, সেই ভুক্তি থেকে যদি আমরা শেষ সারি এবং শেষ কলামে অবস্থিত যে ভুক্তি রয়েছে,
সেই ভুক্তি বরাবর আমরা যদি একটা সরলরেখা অঙ্কন করি, হ্যাঁ, তাহলে বিষয়টা এমন হয় না? তাহলে এটাই হলো মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এটাকে আমরা যদি আমাদের ম্যাট্রিক্সের ভাষায় যদি আমরা একটু এক্সপ্রেস করি, তাহলে বিষয়টা কেমন হয়? কোন বর্গ ম্যাট্রিক্সের, খুব সুন্দর করে শুনবে, কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তিগামী কর্ণকে প্রধান বা মুখ্য কর্ণ বলা হয়। তাহলে আমাদের এটা হলো একটা বর্গ ম্যাট্রিক্স, রাইট? জি স্যার। স্যার তাহলে এই আরেকবার বর্গ বলা যাবে যে ম্যাট্রিক্স, মুখ্য বা প্রধান কর্ণ কাকে বলে? হ্যাঁ অবশ্যই স্যার বলবো। আমি নোট করতেছি তো এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অবশ্যই লিখবা, অবশ্যই। এবং তোমাকে আমি এই রেকর্ড ক্লাসও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামে অবস্থিত, আবার বলছি, কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তিগামী কর্ণকে, সাধারণ ভুক্তিগামী কর্ণকে প্রধান বা মুখ্য কর্ণ বলা হয়। তার মানে এই যে এটা হলো আমাদের প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তি। এই সাধারণ ভুক্তিগামী কর্ণকে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলা হয়। বুঝতে পারছো কি? জি স্যার। ওকে। আর যদি আমরা গৌণ কর্ণ বলি, ঠিক আছে, সেটা হলো এই যে এইটা হলো গৌণ কর্ণ, এইটা হলো গৌণ কর্ণ, অর্থাৎ এই প্রথম সারি, প্রথম সারি শেষের কলাম, প্রথম সারি শেষের কলামে অবস্থিত ভুক্তিগামী কর্ণকে গৌণ কর্ণ বলা হয়। অথবা আমরা এভাবে বলতে পারি যে তৃতীয় সারি, এটা তৃতীয় সারি না, তৃতীয় সারি প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তিগামী কর্ণকে গৌণ কর্ণ। কিন্তু গৌণ কর্ণটা আমাদের এখানে প্রয়োজন নেই, আমাদের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণটাই আমাদের এখানে প্রয়োজন। এই জন্য আমরা এটাই মনে রাখবো। ভালো। এবার কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লোজ করে দিই। এবার আসি ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি বলে যেটাকে। ম্যাট্রিক্সের খুব সহজ কথা, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। এই ম্যাট্রিক্সের ট্রেস, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু প্রতি বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেয়। সেটা খুবই সহজ, একেবারেই সহজ। এই মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলির সমষ্টিকে ম্যাট্রিক্সটির ট্রেস বা নাভি বলে। তুমি যদি নোট করতে চাও আমি বলছি, তুমি লিখবা। মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলির সমষ্টিকে, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলির সমষ্টিকে ম্যাট্রিক্সটির ট্রেস বা নাভি বলা হয়। আবার বলবো? না স্যার উঠাইতে পারছি। ওকে। এখন তাহলে আমরা একটা এক্সাম্পল লিখি, দেখো, যেমন 1 4 6 7 8 9 3 2 5, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তাই না? বা এটা একটা আমরা ম্যাট্রিক্স লিখি। জি স্যার। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কি হবে বলতো?
ট্রেস সমান কত? 1 + 8 + 5, তার মানে এই যে খেয়াল করছো কি, 1+8+5, তাহলে 5 8 13, 13 কে 14, তাহলে ম্যাট্রিক্সটির ট্রেস কত? 14, রাইট? জি স্যার। তাহলে আমরা ম্যাট্রিক্সের ট্রেসও আমরা জানতে পারবো। এবার আমরা যাব কর্ণ ম্যাট্রিক্স। খুব মনোযোগ মনোযোগ হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, প্রথম কথা হলো মনে রাখবা, বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স হয়, হ্যাঁ? কর্ণ ম্যাট্রিক্সটি অবশ্যই কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো আমি তোমাকে সংজ্ঞাটা খুব সুন্দরভাবে বলে নেই, তারপরে আমি এই বিষয়ে আমি ব্যাখ্যা দিই। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি শূন্য বা অশূন্য এবং অন্য সকল ভুক্তিগুলি শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। তুমি সংজ্ঞাটা লেখো, আমি বলছি। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি শূন্য বা অশূন্য এবং অন্য সকল ভুক্তিগুলি শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। আবার বলছি, দেখো, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি শূন্য বা অশূন্য এবং অন্য সকল ভুক্তিগুলি শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। আমি এক্সাম্পল লিখছি, এক্সাম্পল লিখলেই বা এক্সাম্পল দিলেই তুমি বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো, আমি প্রথম যে এক্সাম্পলটা খেয়াল করো এখানে, যেমন এখানে দিলাম 4 0 0, খুব মনোযোগী হতে হবে। এরপরে 0 5 0, এরপরে 0 0, এখানে দিলাম 9। আচ্ছা, এরপরে আরেকটি দেখো, খুব মনোযোগী। এখানে 5 0 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0 0, এখানে 6, খুব মনোযোগী। এরপরে দেখো, এখানে লিখলাম আমরা 0 0 0 0 0 0 0 0। আমি কি বলেছি? আমি বলেছি যে কোন বর্গ, দেখো এটাও একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ কি বলতো, এটা বর্গ ম্যাট্রিক্স কেন? স্যার, যার সারি আর কলাম সমান হয় সে তো বর্গ ম্যাট্রিক্স। সমান, হ্যাঁ। এটাও একটা বর্গ ম্যাট্রিক্স, এটাও একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন, আমাদের সংজ্ঞায় আমি বলেছি কোন বর্গ ম্যাট্রিক্সের, তাহলে তিনটে তো বর্গ ম্যাট্রিক্স। ওকে, কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান, সরি, মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য। এই যে কোন বর্গ ম্যাট্রিক্সের এই যে মুখ্য কর্ণের এই যে ভুক্তি, মুখ্য কর্ণের ভুক্তিগুলি শূন্য, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপর বলছি অশূন্য, তাহলে এই যে এটা তো অশূন্য, এটা তো শূন্য না এখানে, এটাও তো অশূন্য, অর্থাৎ এখানে দুটো, একটা শূন্য, দুটো শূন্য ছাড়া, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে বলছে এবং অন্য সকল ভুক্তিগুলি শূন্য। এই যে অন্য সকল ভুক্তি, যে এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, আবার এখানে এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, আবার এখানে তো এটা শূন্য, এটা শূন্য, ঠিক আছে। এখানে এটা শূন্য, এখানে এটা শূন্য, এখানে শূন্য, এটা শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এটিও কর্ণ স্যার, ম্যাট্রিক্স, অন্যগুলো এটিও কর্ণ কখনোই কি, ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স। স্যার একটা হ্যাঁ, কোশ্চেন বলো করতে বলো। পারি?
হ্যাঁ অবশ্যই, শিওর শিওর, বলো। স্যার অন্যগুলো কখনো কি অশূন্য হতে পারে না? কোনগুলো অন্যগুলো? স্যার, অন্যগুলো হ্যাঁ, কখনো কি অশূন্য হবে না, শুধু শূন্যই হবে? আচ্ছা, হ্যাঁ, খুবই সুন্দর কোশ্চেন করেছো। এটা দেখো, এটা তোমাকে আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি যে অন্যগুলো, তুমি কোশ্চেনটা কি করছো? স্যার মানে আপনি বলছেন যে অন্যগুলো হচ্ছে শূন্য থাকবে, কিন্তু অশূন্য কেন হবে না? ও আচ্ছা মানে আচ্ছা, বাকিগুলো মানে তো হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। কর্ণ এর তোমার সংজ্ঞাটাই হলো যে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে, ঠিক আছে, সেই উপাদানগুলো অশূন্যও হতে পারে, আবার শূন্যও হতে পারে, কিন্তু এই মুখ্য কর্ণের বাইরের যে উপাদানগুলো আছে সেগুলো অবশ্যই শূন্য। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। তুমি যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নের উত্তরটা হলো অন্যগুলো অশূন্য হওয়া যাবে না, শূন্যই হতে হবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। মানে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলি আছে সেই ভুক্তিগুলি শূন্যও হতে পারে, অশূন্যও হতে পারে, বাট এই মুখ্য কর্ণের বাহিরের যে ভুক্তিগুলি আছে সেগুলো অবশ্যই শূন্য হতে হবে, অশূন্য হওয়া যাবে না। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে? বুঝতে পেরেছো এখন? আমার কথা শুনতে পাচ্ছ তুমি? জি স্যার, একটু নেটের প্রবলেম হচ্ছে। ওকে 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 ওকে, আচ্ছা। এবার আসো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। এখন স্কেলার ম্যাট্রিক্সটা কিন্তু আরো সহজ। সংজ্ঞাটা তুমি লিখে নাও, তারপরে আমি এটা নিয়ে আলোচনা করছি। দেখো, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান, 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 তাকে জি স্যার। স্কেলার ম্যাট্রিক্স বলে, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তাহলে এক্সাম্পলে আমরা যাই, দেখো এখানে এ দিলাম, জিরো জিরো জিরো, এই যে এ, জিরো জিরো জিরো, এই যে, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা তো আমরা শিওর। জি স্যার। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটুকু আমরা শিওর। জি স্যার, শিওর আমি। আচ্ছা, ওকে। তাহলে কেন শিওর? কারণ এই যে মুখ্য কর্ণের উপাদানগুলো কি অশূন্য, ঠিক আছে। জি স্যার। এই জন্য এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন এটা তাহলে স্কেলার ম্যাট্রিক্স কি জন্য হবে? এটা একটা স্কেলার স্যার ম্যাট্রিক্স কি মানে জন্য হবে? স্যার বাকিগুলো এই যে শূন্য তো সমান। মুখ্য কর্ণের যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো একই রকম, একই, এই উপাদানগুলোর মান একই। দেখো সবগুলোই কিন্তু এখানে এ, এর মান তুমি যদি এক ধরো তাহলে সবগুলোই এক হবে, এর মান যদি দুই ধরো তাহলে সবগুলো দুই হবে, এর মান যদি তিন ধরো তাহলে সবগুলো তিন হবে, এর মান যদি চার ধরো তাহলে সবগুলো চার হবে। এই জন্যই এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। আমাদের সংজ্ঞায় বলেছি যে কর্ণ ম্যাট্রিক্স এর অশূন্য ভুক্তিগুলো সমান, তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এই কর্ণ ম্যাট্রিক্স এর এই যে অশূন্য যে ভুক্তিগুলো রয়েছে এগুলো কিন্তু সমান। জি স্যার, বুঝছি। এই জন্যই এই ম্যাট্রিক্সটি স্কেলার ম্যাট্রিক্স।
বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এবার আমরা যাব অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি বললাম? অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা ইউনিট, সরি, ইউনিট ম্যাট্রিক্স, যাকে আমরা বলি ইংরেজিতে আইডেন্টিটি অর ইউনিট। এটা কিন্তু আরো সহজ। আমরা স্কেলার ম্যাট্রিক্স তো আমরা শিখলাম, তাই না? স্কেলার ম্যাট্রিক্স আমরা শিখলাম না? জি স্যার। আচ্ছা, এই স্কেলার ম্যাট্রিক্স এর ওই যে এ আছে, এই এর মান যদি আমরা এখানে এক ধরি, তাহলে ওই ম্যাট্রিক্সটি হয়ে যাবে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবজেক্ট ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে এখানে আমি এখানে লিখেছিলাম কত, এ 0 0 0, একটু wait করো। 0 0, এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। এখন এই যে এ আছে, এই এ এর জায়গায় যদি আমি ওয়ান দেই, এটা মুছে দিলাম, এখানে মুছে দিলাম, সরি, ঠিক করে দিচ্ছি। এ এর জায়গায় এখানে ওয়ান দিলাম, এখানে ওয়ান দিলাম, এখানে ওয়ান দিলাম, তাহলে এই ম্যাট্রিক্সটি হয়ে গেল কি অভিযোগ ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি? সংজ্ঞাটা আমরা লিখতে পারি স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলির প্রত্যেকটি একক হলে ম্যাট্রিক্সটিকে অভিযোগ ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। সংখ্যাটা কি বেশি কঠিন হয়ে গেল নাকি অন্যভাবে বলবো? স্যার যদি আরেকবার কঠিন বলেন। মনে হয়, যদি কঠিন মনে হয় তাহলে অন্যভাবে বলি, হ্যাঁ? কঠিন মনে হচ্ছে সংখ্যাটি, নাকি আবার বলবো? স্যার একক বলতে কি এখানে ওয়ানই হবে সবসময়? ইয়েস, ওয়ান ওয়ান, রাইট রাইট। স্কেলার ম্যাট্রিক্সের ওই যে অশূন্য ভুক্তিগুলো রয়েছে, সেই অশূন্য ভুক্তিগুলির প্রত্যেকটি এক হলে, প্রত্যেকটি একক হলে, একক বলতে এখানে এক বোঝাবো। আমি অন্যভাবে বলছি যে স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলির প্রত্যেকটি এক হলে ম্যাট্রিক্সটিকে এক হলে লিখবো, বুঝছো? স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলির প্রত্যেকটি এক হলে ম্যাট্রিক্সটিকে অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলে। অথবা কোনো বর্গ ম্যাট্রিক্স বা কোনো কর্ণ ম্যাট্রিক্সের, কোনো কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলি রয়েছে, সেই ভুক্তিগুলি যদি এক, সবগুলো যদি এক হয়, তাহলেই তাকে অভিযোগ ম্যাট্রিক্স বলে। মানে তুমি যদি বুঝতে পারো, সংজ্ঞাটা তুমি নিজের মতো করে লিখতে পারবে। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার এই, বুঝছি। আচ্ছা, এবার আসো শূন্য ম্যাট্রিক্স। খুব সহজ, হ্যাঁ? শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। খুবই সহজ কথা। শূন্য ম্যাট্রিক্স তাকেই বলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি শূন্য, সেটা হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স।
শূন্য ম্যাট্রিক্সের প্রত্যেকটা সারি বা প্রত্যেকটি কলামের প্রতিটি ভুক্তি শূন্য, সেটা হচ্ছে কি শূন্য matrix। কিছু কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা মোটামুটি আজকে কয়েকটি ম্যাট্রিক্সের আমরা বিষয় সম্পর্কে, ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানতে পারলাম। আরো কিছু ম্যাট্রিক্স আছে, আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা প্রথম ক্লাসে আমরা ম্যাট্রিক্সের আমরা কিছু ইতিহাস জেনেছি, ম্যাট্রিক্সের ব্যবহার কোথায় কোথায় হয় এগুলো আমরা জেনেছি। তারপরে আমরা ম্যাট্রিক্স বলতে কি বুঝি সেটা জেনেছি, এবং ম্যাট্রিক্সের আকার জেনেছি, ম্যাট্রিক্সের আহ ক্রম বা আকার বা মাত্রা যেটাই বলি না কেন। তারপরে ম্যাট্রিক্সের কলাম কোনটা, সারি কোনটা, বা ম্যাট্রিক্সের ভর্তি বা এন্ট্রি বলতে কি বুঝি সেগুলো আমরা শিখেছি। এবং আমরা কিছু আজকে প্রকারভেদ শিখলাম। আরো কিছু প্রকারভেদ আছে, আমরা আরো কিছু প্রকারভেদ আমরা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ করবো। এখন এই এতটুকু আলোচনার প্রেক্ষিতে, এতটুকু আলোচনায় তোমার কোথাও কোনো সমস্যা আছে কিনা, বা কোথায় কোনো বোঝায় কোনো গোলমাল হয়েছে কিনা, বা তোমার কোনো কোশ্চেন আছে কিনা, সেটা তুমি আমাকে এখন প্রশ্ন করো। স্যার গৌণকর্ণ আর মুক্তকর্ণ দুটো একটু বুঝিনি। আচ্ছা, মুখ্য কর্ণটা হলো যেটা আমরা বলি প্রধান কর্ম, তাই না? আচ্ছা, এই প্রধান কর্ম বা মুখ্য কর্মটা হলো যে আমার এই একটা ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলামে অবস্থিত যে ভুক্তিটি রয়েছে, সেই ভুক্তি সেই ভুক্তিগামী কর্ণই হলো কি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। আবার আমি এখানে লিখে দেখাচ্ছি, যেমন 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে এখানে এটা কিন্তু 1 নম্বর সারি 1 নম্বর কলাম অবস্থিত। তাহলে এই 1 নম্বর সারি 1 নম্বর কলাম অবস্থিত ভক্তিগামী এই যে এই কর্ণটাই হলো কি, এটাই কি, এটি হলো মুখ্য কর্ণ। স্যার প্রথম সারি ঠিক আছে, কিন্তু এটা তো প্রথম কলামে না, এটা তো তৃতীয় কলামে না। না না না, এটা তো 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এটা কিন্তু আমি বলছি 1 নম্বর সারি 1 নম্বর কলাম অবস্থিত যে ভুক্তি রয়েছে, সেই ভুক্তি বরাবর যে কর্ণটা রয়েছে এটা হচ্ছে মুখ্য। আমাদের যেমন এটা হলো একটা চতুর্ভুজ, তাই না? তাহলে এইটা একটা কর্ণ, আর এই যে এটা কিন্তু একটা কর্ণ। তো এইটা কিন্তু আমাদের মুখ্য কর্ণ, আর এটা কিন্তু আমাদের গৌণ কর্ণ। তাহলে এইটাই তো আমাদের মুখ্য কর্ণ হওয়ার কথা। এখানে দেখো, আমি বলেছি মুখ্য কর্ণ যখন তোমাকে আমি ব্যাখ্যা করেছি যে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তিগামী কর্ণকে প্রধান বা মুখ্য কর্ণ বলে। তার মানে কি, জি এই যে স্যার এইটাই তো বুঝছি। মুখ্য কর্ণ, আর এটা আর আমাদের কি গৌণকর্ণ? গৌণ কর্ণ। যেটা আমাদের এটাকে মাধ্যমিক কর্ণ বলা হয়। গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ, মাধ্যমিক কর্ণ, বুঝছো? এটাকে মাধ্যমিক কর্ণ। স্যার গৌণকর্ণ মুখ্য, কাকে বলে? আচ্ছা গুণ তাহলে তুমি তুমি দেখো, নিজে দেখো, সংজ্ঞায়িত করো। তুমি কোন দিক থেকে বলবা? তুমি যদি বলো যে এই যে এখানে, তাহলে তার অর্থাৎ মুখ্য কর্ণের বিপরীত কর্ণটাই হলো কি গৌণ কর্ণ। কর্ণ তো এখানে দুইটা। স্যার তাহলে কি আমি কর্ণ তো সংজ্ঞায় এখানে, লিখতে পারি যে মুক্ত কর্ণের বিপরীত কর্ণ এই গৌণকর্ণ? হ্যাঁ সেটাও বলতে পারো। আবার যদি বলো যে না, আমি এভাবে বলতে পারি যে এই যে যেমন কোন একটি ম্যাট্রিক্সের, কোন একটি ম্যাট্রিক্সের সর্বশেষ কলাম বুঝো, প্রথম সারি কোন একটি ম্যাট্রিক্সের, এই যে প্রথম সারি কিন্তু এটা, আর সর্বশেষ কলাম হচ্ছে এটা কিন্তু। কোন একটি ম্যাট্রিক্সের প্রথম সারি এবং সর্বশেষ কলামে অবস্থিত যে ভুক্তি রয়েছে, সেই সাধারণ ভুক্তিগামী কর্ণকে গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ বলে। তাও তো বলতে পারবো না? জি স্যার বলতে পারি। ঠিক আছে। এই অথবা আরেকটা কথা তুমি বলতে স্যার পারো এখানে। হ্যাঁ বলো। হ্যাঁ, গৌণকর্ণের ইংলিশটা কি? মাধ্যমিক বা গৌণকর্ণ, তাই না? মাধ্যমিক বা মাধ্যমিক কর্ণ, বা আমরা যাকে বলি গৌণকর্ণ। আচ্ছা, এটা তুমি কি বলতে চাচ্ছ?
মানে ইংলিশে কি বলে? হ্যালো, আচ্ছা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যালো। স্যার পূর্ণ কর্মের ইংলিশটা কি? ও আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা আমরা মাধ্যমিক বলি বা গণ বলি, সেটা তো আমরা সেকেন্ডারি বলতে পারি। আমরা মুখ্য গণকে আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে পারি। আর মাধ্যমিক ও গণকে আমরা সেকেন্ডারি বলতে পারি। বুঝতে পারছো? ওকে স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? ওকে স্যার। জি স্যার। নেটওয়ার্ক কি তোমার ওখানে সমস্যা হচ্ছে নাকি আমার এখানে? তুমি তো ঢাকায় স্যার আছো, ঢাকায় তো বুঝতেছি না। নেটওয়ার্ক ভালোই করছে তাই না? আমার বুঝতেছি এখানে তো না। নেটওয়ার্ক ভালোই আছে, যাই হোক। আজকে একটু নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে, কারণ এই যে বৃষ্টি বাদল হচ্ছে তো অনেক জায়গায় হয়তো পরিযোগ হচ্ছে। যাই হোক, মোটামুটি বোঝার কথা আর কি, কথাগুলো শুনতে পাচ্ছি তো সবগুলো না, প্রথম থেকে শেষ পর্যন্ত? জি স্যার, শুনছি সব। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা আহ মুখ্য কর্ণ বুঝলাম, সেটা প্রিন্সিপাল ডায়াগোনাল। আর গণকর্ণ বা মাধ্যমিক কর্ণ সেটা সেকেন্ডারি ডায়াগোনাল আমি বলবো। ঠিক আছে, সেকেন্ডারি লিখে ওকে দেখাবো। স্যার। সেকেন্ডারি তুমি পারবা তো, তাই না? SECONDAR, সেকেন্ডারি। ঠিক আছে, এ পর্যন্ত ওকে? জি স্যার। আর কোথাও কোনো ধরনের কোনো প্রশ্ন? না স্যার। নাই তো? না স্যার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই স্টপ দিচ্ছি। তাহলে তুমি এই প্রথম ক্লাস এবং এই আজকের ক্লাস, এই দুটি ক্লাস একটু ভালো মতো একটু আবার অ্যানালাইসিস করবে। আমি তোমাকে দুটি ক্লাসেরই রেকর্ড ক্লাস আমি আবার দিয়ে দেবো। তাহলে যতটুকু শিখেছো ক্লাস, রেকর্ড ক্লাস পেলে এই সবকিছু মিলে তুমি একটু ভালো মতো অ্যানালাইসিস করবে। তৃতীয় ক্লাসে গিয়ে আমি ছোট্ট একটা এক্সাম নেবো, হ্যাঁ? 10 মিনিটের একটা এক্সাম নেবো, এতটুকুর উপরই। এক্সাম নেওয়ার পরে আমি আবার পরবর্তীতে পড়ানো শুরু করবো। ওকে স্যার। ঠিক আছে? তাহলে কি আজকের মতো আমাদের ক্লাস এখানে ক্লোজ, হ্যাঁ? ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।